আমরা সকলেই শুনেছি, এই কথা ছোট বড় সকলেই শুনেছি যে কোনো কাজই ছোট নয়, সব কাজ সমান। চুরি তো করছি না, তাহলে ছোট কেন হবে? হ্যাঁ, আমরা সকলেই জেনে এসেছি যে সব কাজ সমান, কিন্তু অনেকেই মনে করেন এই যে ইউটিউবে আমরা ভিডিও তৈরি করি বা কন্টেন্ট ক্রিয়েট করি, তো এই কন্টেন্ট ক্রিয়েটারদের কোনো যোগ্যতা লাগে না বা কোনো পরিশ্রমও হয় না। এই তো ভিডিও জাস্ট টুক করে বানালো আর টুক করে ছেড়ে দিল, আর সাথে সাথে যেন লাখ লাখ টাকা অ্যাকাউন্টে চলে এলো। হ্যাঁ, এমনটাই অনেকে মনে করেন, অনেকেই মনে করেন। তাই কারণ এই প্রশ্নের সম্মুখীন বোধ হয় আমাদের অনেককেই হতে হয়েছে, বা বলা যেতে পারে প্রায় সকলকেই। কেউ না কেউ কখনো না কখনো জিজ্ঞাসা করেছে, আচ্ছা আপনি যে ভিডিও তৈরি করেন বা তুমি যে ভিডিও তৈরি করো, ইউটিউব থেকে টাকা দেয়? আচ্ছা কি করে দেয়, কত টাকা দেয়, একটা ভিডিও তৈরি করলে কত টাকা দেবে? বিষয়টা এতটাও সহজ নয়। একটা ভিডিও তৈরি করতে আমাদের যেমন দীর্ঘ কয়েক ঘন্টা লেগে যায়, বলতে গেলে একটা ভিডিও তৈরি করতে গেলে তার যে প্রস্তুতিটা, সেটা নেওয়ার যে কতটা ঝুঁকি, যারা ভিডিও তৈরি করে প্রফেশনালভাবে তারা বোঝে যে সেটা কতটা ঝুঁকি। আবার সেই ভিডিও শ্যুট করলেই হলো না, তাকে প্রপারভাবে এডিট করতে হয়, যাকে বলে একটার সাথে একটা জয়েন করা, আমি তো বলি সেলাই করা। আবার সেই ভিডিওকে ভয়েস করতে হয়। এই যে অনেক মানুষ আছে আমার মতো যারা লাজুক প্রকৃতির হয়ে থাকে, তারা ক্যামেরার সামনে কথা না বলে তারা ক্যামেরার পেছনে কথা বলতে ভালোবাসে। আসলে কি হয়, রান্নার সময় আমরা অনেকটা সময় নিয়ে রান্না করি, আবার সেই ভিডিও 5 মিনিট 7 মিনিট 8 মিনিটের মধ্যে আমাদের তুলে ধরতে হয় দর্শকদের সামনে। এবার সেই ভিডিওটাকে তো কেটে ছেটে বাদ দিতেই হয়, তাই ভিডিওতে কথা বলাটা কিন্তু সম্ভব হয় না, তাই আলাদা করে ভয়েস ওভার করতে হয়। তার জন্য লাগে প্রপার জায়গা এবং সময়, কারণ রাস্তাঘাটে গাড়ি চলাচল সারাদিন করছে, আর আমার শহরে সে তো রাত্রিবেলাতেও ক্ষান্ত নেই। অনেক সময় এমন হয়েছে ভয়েস দেবার পর ঘন্টার পর ঘন্টা দরজা বন্ধ করে ঘরের মধ্যে বসে থাকতে হয়েছে, কেননা কখনো এটা ভুল হয়ে যাচ্ছে, কখনো ওটা ভুল হয়ে যাচ্ছে, এমন অনেক কিছুই ঘটনা কিন্তু ঘটে থাকে। আবার কখনো কেউ ডেকেছে, মানে সঠিক যে পরিবেশটা সেটা পাওয়া কিন্তু ভীষণ দুষ্কর হয়ে যায়। যাই হোক, আমাদের সকলকেই কিন্তু প্রবলেম পড়তে হয়। আর এখন এই এত সমস্যা কি আর বলবো, এত সমস্যার মধ্যেও কিন্তু ভিডিও তৈরি করার ইচ্ছাটা অনেকটাই মরে গেছে। কিন্তু যেহেতু ভিডিও তৈরি করতে ভালোবাসি, রান্না করতে ভালোবাসি, নতুন নতুন রেসিপি বানাতে ভালোবাসি, খেতে ভালোবাসি এবং খাওয়াতে ভালোবাসি, তাই নতুন রেসিপি করার লোভ তো আমি ছাড়তেই পারি না। আজ আরও একটা নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরছি। হ্যাঁ, স্বাভাবিকভাবেই আপনাদের তো ওয়েলকাম জানাতেই হবে, তাই ওয়েলকাম জানাচ্ছি মন থেকে। ওয়েলকাম টু রাখি ক্রিয়েশন। আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি এসে গেছি। তৈরি করছি ডিম দিয়ে আর একটুখানি চিকেন দিয়ে এই রেসিপিটা। প্রথমে আমি আপনাদের ভিডিওতে দেখিয়েছি কয়েকটা ডিম নিয়ে সেই ডিমটাকে ফেটিয়ে নিয়ে তার মধ্যে লবণ দিয়ে দিয়েছিলাম চিকেন কিমা। পেঁয়াজ আর লঙ্কা কুচি অবশ্যই দিতে হবে। এবার সেটাকে একটা টিফিন কৌটোয় সর্ষের তেল মাখিয়ে মিশ্রণটা দিয়ে গরম জলের মধ্যে ভাপিয়ে নিতে হবে। ভাপাটা হয়ে গেলে চিকেনের মধ্যে থেকে যে জলটা বেরোবে আর ডিমটাও সেদ্ধ হয়ে যাবে, চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে, সেই মিশ্রণের মধ্যে একটুখানি বেসন দিয়ে সেটাকে ঠান্ডা করে বড়ার মতো ভেজে নিতে হবে। বড়া ভেজে তুলে নেওয়া হয়েছে। এবার একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়েছি বেশ অনেকটা পরিমাণ। পেঁয়াজটাকে এবার ব্রাউন করে ভেজে নিতে হবে। ঠিক সোনালি কালার ধরতে শুরু করলে এবার দিয়ে দেব আদা এবং রসুন বাটা। আদা রসুনের যে বাটিটা ছিল, বেটে রাখার যে বাটিটা, সেই পাত্রটাকে আমি ধুয়ে নিলাম, আর ধুয়ে দেওয়ার পর একটু জল দিয়ে দিলাম। একটু একটু করে জল আমি দিতেই থাকবো, নাহলে ছিটে ফোটা গায়ের মধ্যে ছিটকাতে থাকবে বেশ কয়েক মিনিট পর্যন্ত। একটু জল দিয়ে দিলাম নাড়াচাড়া করে। এবার গুঁড়ো মশলাগুলো সব এক এক করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম লবণ, দিলাম হলুদ গুঁড়ো, দিলাম লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো দেবেন, দিলাম জিরে গুঁড়ো, আর সাথে অবশ্যই একটুখানি মিট মশলা দিলাম। সুন্দর করে এবার শুকনো মশলাগুলোর উপর আরেকটু যদি মনে হয় জল শুকিয়ে গেছে জল দেবেন, আর যদি পর্যাপ্ত পরিমাণে জল থাকে তাহলে নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন। চাইলে এটা অন্য একটা বাটির মধ্যে হালকা একটু জলের মধ্যে গুলে তারপর কিন্তু দেওয়া যেতে পারে।
এরপর আবারও আমি একটু জল দিচ্ছি, আর এভাবেই জল দিয়ে দিয়ে বারে বারে এটাকে নাড়াচাড়া করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। সুন্দরভাবে কাঁচা মশলার যে গন্ধটা সেটা চলে গেলেই আমরা দেব জল। পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে। চাইলে এই রান্নার মধ্যে কিন্তু আপনারা আলুর ব্যবহারও করতে পারেন। মশলা কষানো হতে হতেই আমি একটুখানি চিকেন কিমা তুলে রেখেছিলাম, সেই চিকেন কিমাটা মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার মশলার মধ্যে চিকেনটা থাকলে ঝোলের মধ্যে ফ্লেভারটা কিন্তু চলে আসবে, আর মুখের মধ্যে হালকা করে পড়লে বেশ টেস্টিই লাগবে। তবে আজ আমি যা রেসিপি তৈরি করেছিলাম, যাদের আমি খাইয়েছি তারা আমার স্পেশাল গেস্টই ছিল। বাড়ির কোনো সদস্য ছিল না, কিন্তু স্পেশাল গেস্ট ছিল। তো তাদের এই রেসিপিটা আমি বানিয়েছিলাম বাড়িতেই, আর বেশ অনেকটা করেই বানিয়ে নিয়েছিলাম। তাই 3 জনের খাবার আজ পাঠানো হয়েছিল, সেই 3 জনকে খাবার দেওয়া হয়েছিল। পরবর্তীকালে তারা খাওয়ার পর আমি জিজ্ঞাসা করেছিলাম যেটা কি খেয়েছো, তো তারা কেউই বলতে পারেনি যেটা ডিমের কোনো একটা পদ। কেউ প্রথমে বলেছিল বড়া, এবার বড়াটা কিসের সেটাও কেউ বলে উঠতে পারেনি। যাই হোক, আমি এখানে কাঁচকলার আলু যেগুলো আগে আগে তুলে রেখেছিলাম ভেজে লবণ হলুদ দিয়ে, সেই আলু আর কাঁচকলাটাকে দিয়ে দিলাম। এবার চিকেনের সাথেই মশলাটাকে আর কাঁচকলা আলুটাকে ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। শুধু আলু দিয়েও তৈরি করা যেতে পারে, বা আলু ছাড়া শুধু কাঁচকলা দিয়েও বানানো যেতে পারে, কিংবা শুধু মশলা তৈরি করে এই বড়াগুলোকে কষিয়ে নিতেও পারেন। কিন্তু যেটা আপনার সুবিধে হবে সেটাই কিন্তু করা যেতে পারে। আমি আজকে একটু ঝোল ঝোল করে এই বড়াগুলো দিয়ে দেবো, তাতে বড়াগুলো একটু নরম নরম থাকবে এবং বড়াতে বেশ অনেকটা পরিমাণে জল শুষে নেবে, এবং বড়াগুলো শেষ পর্যন্ত একদম দুর্দান্ত খেতে হবে। ডিম তো আমাদের সবার প্রিয়, এবং ডিম অনেক অনেক ভালো লাগে। তার সাথে যদি আবার চিকেন যোগ হয় তাহলে তো আর কোনো কথাই নেই, বাড়তি টেস্ট তো যোগ হবে। সুন্দর করে আলু এবং কাঁচকলাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে চিকেনের কিমাটাও কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, তাই দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে জল, যাতে আলুটা আর একটুখানি সেদ্ধ হবে, তো সেই সময়টা পাওয়া যায়, এবং রান্নার পরে যে বড়াগুলো দেবো সেগুলো দেওয়ার পরেও যেন ভালোভাবে ফুটতে পায়। আজকের রেসিপি এ পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।